ছিল ফর্ম ফিল আপটা কোথায় পাবো? ফর্ম ফিল আপটা যেটা করবেন সেটা হচ্ছে চ্যাট বক্সে, যে মিটের চ্যাট বক্স আছে দেখেন, চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, আপনি ওই লিংকে ক্লিক করবেন। আমি আবারও লিংকটা কপি করে আপনাকে দিচ্ছি। চ্যাট বক্সে বুঝতে পারছেন, আপনি যে গুগল মিটে রয়েছেন, এই গুগল মিটের উপরে দেখেন সময়ের বাম পাশেই চ্যাট বক্স আছে, এখানে ক্লিক করবেন। না না, আচ্ছা, তো এই লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করলে এন্টার করবেন। ওকে স্যার। স্যার আমি মারিয়াম মৌ আইডি ওটা থেকে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি গ্রুপে। 34। আচ্ছা, কেউ কি বাকি আছেন ফর্ম ফিল আপ করতে? জি স্যার, আমি এখনো বাকি আছি, করছি। নাজরা। আচ্ছা, করে ফেলেন। আর এই যে সুজন, হ্যাঁ, আপনি রেকর্ডিং স্টার্ট করে দেন। জি অলরেডি স্টার্ট করে দিয়েছি স্যার। ঠিক আছে, ভালো করছেন, যতটুকু সময় আছে এতটুকু হোক। প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকদিন আপলোড করবেন। আমি আপনার ফেসবুকে কি নাম দেওয়া আছে? সুজন মিয়া স্যার। ফেসবুকে এটা দেওয়া আছে, এই স্পেলিংটা দেওয়া আছে না? জি 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 স্যার। আমি ঠিক আছে, আপনাকে মডারেটর বানিয়ে দিচ্ছি। ওকে স্যার। আপনি অ্যাকসেপ্ট করুন। মনোয়ার হোসেন। কমপ্লিট হয়েছে স্যার। স্যার কি কোনো কাজ দিয়েছে? আর যারা ফর্ম পূরণ করেননি, আপনাদের গুগল মিটে চ্যাট বক্সে ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা পূরণ করবেন। স্যার আমি একটা প্রবলেম ফেস করছি। হ্যাঁ বলেন। না, আর কোনো কিছু ফর্ম ফিল আপ করা লাগবে না, বলেন। আচ্ছা ভাই, স্যার আমি একটা প্রবলেম ফেস করছি, যেটা হচ্ছে ক্যামেরা এবং হচ্ছে স্পিকার দুটোই হচ্ছে মুভ অন হচ্ছে, লক আছে। আর একটু কাছ থেকে দেখান বিষয়টা, কি লেখা আসছে। রোটেট হয়ে গেল, রোটেট হয়ে গেল, আপনি ক্যামেরাটা এখন দেখান। না, রোটেট হয়ে যাচ্ছে, মোবাইলটা সোজা করে দেখান। সিস্টেম সেটিং টু
কি দিয়ে ঢুকেছেন? আপনার ক্যামেরা অন হচ্ছে না নাকি কি হচ্ছে না? ক্যামেরা অন হচ্ছে না, আর হচ্ছে স্পিকার মাইক্রোফোনও অন হচ্ছে না। আচ্ছা, এটার জন্য যেটা এটা এটার জন্য আপনাকে আচ্ছা, আপনি আরেকটা কাজ করতে পারেন। নিচে যে সেটিং বাটন রয়েছে, সেটিং বাটনে যাওয়ার পরে সেটিং এ যাবেন। কিন্তু সেটিং আপনার ল্যাপটপের ডান নিচে ডান দিকে তিনটা ফোঁটা আছে, সেই ফোঁটাতে ক্লিক করবেন। ক্লিক করে হ্যাঁ, এখানে সেটিং এ যান। সেটিং ক্লিক করে দেন অডিও। ট্রাই করেছি। এখানে অডিও কি আসছে? দেখেন তো, আপনার কিন্তু ডিভাইস দেখাবে। ডিফল্ট করে দেন, ডিফল্ট। কোনোটাই হচ্ছে না, আমি ট্রাই করেছি। স্পিকার মাইক্রোফোন ব্লক, মাইক্রোফোন অফ, স্পিকার ব্লক। আপনার কি নতুন ল্যাপটপ? না নতুন না, পুরাতন। স্পিকারের বা ক্যামেরার অন্য কোনো প্রবলেম থাকতে পারে। ওয়ান ফোর দিলে হয়তো আপনি ভাইয়া আচ্ছা আপনি কি মাইক্রোফোন লাগাইছেন ল্যাপটপে? ল্যাপটপে না। আচ্ছা একটু লাগিয়ে দেখুন। আচ্ছা আমি হেডফোনটা কানেক্ট করে দিই। হেডফোন বা মাইক্রোফোন কানেক্ট করে দেখুন। স্পিকার প্রবলেম করে হেডফোনটাকে দেখেন। আচ্ছা, বাটনে ক্লিক করলে কি দেখায়? আপনি যখন ওই যে ক্রস বাটন ক্লিক করে অন করার চেষ্টা করেন তখন কি দেখায়? তাহলে আরেকবার বলবেন। আপনি যখন অডিও ভিডিও অন করার চেষ্টা করেন তখন কিছু দেখায় কি? হ্যাঁ হ্যাঁ, একটা নোটিফিকেশন আসছে। Your camera is blocked. With need to access to your camera to use Meet. Click camera block icon. কোনোটাই হচ্ছে না, আমি ট্রাই করেছি। আসলে কি হয়েছিল যখন পিসিতে অ্যালাউ আর ব্লক দুটো অপশন আসতো, তো আমি ভাবছিলাম পরে আগে ভিডিও অন করবো, যার পরে ব্লক দিয়ে দিয়েছিলাম। আপনি মেবি আমারটাও হচ্ছে না, তাই আমি নতুন ডিটেল দিয়ে জিমেল অ্যাকাউন্ট থেকে লগ আউট করে বের হলে আবার অ্যাকাউন্ট থেকে লগ আউট করলে নতুন করে অ্যাক্সেস যাবে, তখন আপনি অ্যালাউ করতে পারেন। নতুন একটা জিমের অ্যাকাউন্ট থেকে এখন করবো। হ্যাঁ, আরেকটা ইয়ে দিয়ে করে দেখতে হবে, অন্য কোনো জিমেল দিয়ে। আচ্ছা, আরেকটা জিমেল দিয়ে করলে তো তখন হচ্ছে আমি এই মিটিং এ জয়েন করতে পারবো না, কজ আমার এই জিমেল আইডিটা হচ্ছে মিটিং এ তো কানেক্টিং না। আপনার এই মেল দিয়েই হবে। এই মেল দিয়েই লগ আউট করে আবার লগ ইন করেন। অলরেডি কিছুক্ষণ আগে ট্রাই জাস্ট আপনার আইডিটা থেকে একটু লগ আউট করে বের হন। আচ্ছা হ্যাঁ, আপনি তাহলে আপনার হিস্ট্রিটাও ইরেজ করে দেন। হিস্ট্রিটাও তাহলে ইরেজ করে দেন, দেখবেন যে সবকিছু আবার নতুন করে অটো আপডেট হয়ে যাবে। আর তখন যখন আপনি লগ ইন করতে যাবেন তখন হচ্ছে অ্যাক্সেস যাবে, তখন আপনি অ্যালাউ দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে।
যিনি বাকি আছেন ফর্মটা পূরণ করে দিবেন দ্রুত। স্যার আরেকবার ফেসবুকের লিংকটা দিলে ভালো হতো। ফেসবুকে গ্রুপের জি স্যার। দিলাম, একটু দেখেন তো লিংক ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমি দেখতে পাচ্ছি এখানে এখনো কেউ রেজিস্ট্রেশন নতুন করে করেনি। নাজমা আক্তার করেছেন লাস্ট পর্যন্ত? জি স্যার আমি করছি তো। ইসলাম নাজমা আক্তার আছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার নাই, আমারটাই দেওয়া আছে স্যার রেজিস্ট্রেশন। নাজমা আক্তার ওই দেওয়া নাই দেখলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে আমাদের, এই পর্যন্ত হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে 34, ঠিক আছে। আমরা হাজিরাটা নিয়ে নিব, সবাই একটু অ্যালার্ট হবেন। আমরা হাজির নেব। আমি হাজিরা নিব। নাম নামে যখন ডাকা হবে তখন মাইক্রোফোন অন করে সিগন্যাল দিবেন, ঠিক আছে। মাইক্রোফোন অন করে প্রেজেন্ট দিবেন, মাইক্রোফোন রেডি রাখবেন। সবাই অন করবেন না, তবে নাম যখন ডাকবো তখন অন করে হাজিরাটা দিয়ে দিবেন। মাইশা সাদিয়া প্রেজেন্ট। না, সবাই মাইক্রোফোন মিউট রাখবেন। যাদের নাম ডাকা হবে সঙ্গে সঙ্গে অন করে প্রেজেন্টটা দিয়ে দিবেন। সবাই অ্যালার্ট থাকবেন। নুরুল হক, নাইমুল হাসান, প্রেজেন্ট। অতুল মেহরাজ খান, অতুল মেহরাজ খান, প্রেজেন্ট। জান্নাতুল ফেরদাউস, প্রেজেন্ট। এমডি নাইম, এমডি নাইম, সাহারা ইসলাম, কেহা ইসলাম কবি। আচ্ছা, জ্যোতি আছেন? জ্যোতি জি ভাইয়া। নামটা কি হবে লিখেছেন? জ্যোতি সাইয়ারা আমার তাইহারা ইসলাম জ্যোতি, তাই তো? ইয়ারা
শিহারা না সায়ারা কোনটা বলেন? সাইয়ারা। শাইয়া। সাইয়ারা, কিন্তু এইজটা বেশি দিয়েছেন মনে হয়। একটা এইজ বেশি দিয়েছেন, সাইয়ারা হবে। আচ্ছা ঠিক আছে। সেটা আবার স্কুল থেকে মিস্টেক করে দিতে তারপর থেকে আমার নামের স্পেলিং এটা হয়ে গেছে। ও আচ্ছা, তো এটাই রাখবো। আচ্ছা, আহসান, আহসান ইমাম, ইয়েস ভাইয়া। বারাসাত ফাতিন নূর, বারাসাত ফাতিন নূর, ইয়েস ময়নু- স্যার, বাসারাত বাসারাত ফাতিন, তাই না? বিকাল। হ্যাঁ, মইনুদ্দিন, ইয়েস স্যার। মুস্তাফিজুর রহমান, প্রেজেন্ট স্যার। আনিস ফাতেমা, প্রেজেন্ট। আব্দুল সালাম, প্রেজেন্ট। আফিয়া নাজরিন, প্রেজেন্ট। সুজন মিয়া, ইয়েস স্যার। ইয়েস স্যার। সুজন মিয়া, সোহাগ হোসেন, Yes, sir. সাইফুল ইসলাম, ইয়েস স্যার। শাবনূর, শাবনূর, কবিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ফিঙ্গা আক্তার, ইয়েস স্যার। ওমর হুসাইন, ইমরান হুসাইন, প্রেজেন্ট স্যার। ইমরান, মোহাম্মদ ইয়াসিন ইসলাম তুষার, স্যার ইমরান হোসেনের প্রেজেন্টটা দেওয়া হয়েছে। দিয়েছি। হ্যাঁ, মোহাম্মদ ইয়াসিন ইসলাম, সাইফুল ইসলাম, মামুন রশিদ, মনোয়ার হোসাইন। আচ্ছা, মনোয়ার হোসাইন দুইবার মনে করছে, ডবল করছে, ডিলিট করছে। তারপরে নাসরিন আক্তার সোয়া, নাসরিন আক্তার, শেখ মোহাম্মদ, শেখ মোহাম্মদ বিলাল, ইয়েস স্যার। মাহবুবুর রহমান, শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম দুইবার করেছে। আচ্ছা, তারপরে শরীফুল ইসলাম, নাজমুল ইকবাল, লাস্ট এটাই। আচ্ছা, সবার হাজিরা দিয়ে দিয়েছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের কিছু মাহবুবুর রহমান, হ্যাঁ ভাইয়া করেছি। আর আপনি প্রেজেন্ট ফলো করেছেন? একজন কথা বলেন তাহলে বলবো। ভাই আমি নুরুল হক বলছিলাম, নুরুল হক। আমার হাজিরা বাকি রয়ে গেছে। আপনার নাম কি নুরুল হক? জি জি জি। আচ্ছা, নুরুল হক দিয়ে দিলাম। তারপরে মাহবুবুর রহমান। মাহবুবুর সামিউল বাশার সাকিব। জি জি ভাইয়া একটু করে একটু বলে দিই। স্যার দিয়েছি। তারপরে দেখছিলেন আমার আমি প্রেজেন্ট দিয়েছিলাম, মানে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল, শোনা গিয়েছে? দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ভাইয়া সামিউল বাশার সাকিব, আমি লাস্টের দিকে হচ্ছে ফর্ম ফিল আপ করেছিলাম। সামিউল বাক্তার, সামিউল শরীফুল ইসলাম ডবল কে জি আপনি যখন জি জি সামিউল বাশার সাকিব। ও হ্যাঁ, লাস্টে এসেছে। জি স্যার মুস্তাফিজুর রহমান কি দেওয়া হয়েছে? কি বললেন? মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান স্যার। হ্যাঁ, হয়েছে।
রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেননি শুধু তাদের নামগুলো বলছি। যারা রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেননি তাদের নাম বলছি: মোহাম্মদ নাইম, তাহারিয়ার, সাইরা ইসলাম জ্যোতি, মঈনুদ্দিন, মুস্তাফিজুর রহমান, কানিজ ফাতেমা, সুজন মিয়া। এরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারেনি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। যারা অরিজিনাল যে নাম্বার ইউজ করেন সেই ফোন নাম্বারটাই আশা করি আপনারা দিয়েছেন। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। স্যার সাভার থেকে শুভ বলছিলাম, সাব্বির হোসেন শুভ। জুবাইর ভাই আমাকে লিংক দিয়েছে, ঠিক আছে স্যার? আমি এখনো রেজিস্ট্রেশন করতে পারিনি। আচ্ছা, রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। কিছুক্ষণ পরে ক্লাস শেষ হবে, ঠিক আছে? গুগল ফর্ম পেয়েছো? জি স্যার, পূরণ করেছিলাম, বাট সামহাও কোনো কারণবশত করতে পারিনি। পরে জুবাইর ভাই আমাকে এটাকে লিংক করতে বলছে আর কি, আপনার সাথে ক্লাসে জয়েন করতে বলছে। আমি ক্লিয়ারলি আসলে বুঝতে পারতেছি না, কথা আসতেছে না। আমি তোমাকে একটা ফর্ম দিচ্ছি, এই ফর্মটা এখন পূরণ করে দিয়ে দাও, ঠিক আছে? আমি তোমাকে একটা গুগল মিটে দেখো, গুগল মিটের ইনবক্সে ফর্ম দিয়েছি, সেই ফর্মটা পূরণ করো। ওকে স্যার, সাবমিট করো। আমি করতে পারবো না, আগামীকালকে দিও, ঠিক আছে? পূরণ করো না, থাক, আগামীকালকে দিব। এভাবে রেখে দাও, আগামীকালকে তোমার কাছ থেকে নিয়ে নেব। তো আশা করি আপনাদের ফর্ম ফিল আপের মানে এখন যে ফর্মটা দিয়েছি সেটা সবাই ফিল আপ করেছেন। আর আজকে আমাদের সময় শেষ। আজকে জাস্ট একটা পরিচিতি পর্ব ছিল এবং আনুষঙ্গিক যেগুলো ফর্মালিটিস ছিল সেগুলো আমরা পূরণ করেছি। এখন সংক্ষেপে আমার নাম পরিচয়টা দিচ্ছি, একটু মিট করে দিবেন, সবাই মিট করে দিবেন, মাইক্রোফোন। আমার নাম হচ্ছে আমিদুর রহমান। যদিও আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে পরিচয় হয়েছে এবং আমার ফেসবুক লিঙ্ক দিয়েছি, আমার আইডি লিঙ্ক। আমি এলডিপি প্রজেক্টে ঢাকার এখানে ট্রেনার হিসেবে রয়েছি। এছাড়া রাজশাহীর এলডিপি ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে 2016 সালে মাস্টার্স কমপ্লিট করেছি এবং 2011 সাল থেকে ফ্রিল্যান্সিং সেক্টর রয়েছে। এছাড়া রাজশাহী সরকারি টিটিসি, যেটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে হেড ট্রেনার হিসেবে রয়েছি এবং রাজশাহী বাস টার্মিনাল আইটি ক্রাফট আইটি সেক্টর যেখানে, সেটা ম্যানেজার এবং হেড ট্রেনার হিসেবে রয়েছি। এছাড়া আমার পার্সোনাল প্রাইভেট ফার্ম রয়েছে, ফ্রিল্যান্সিং গার্ডেন। তো এই হলো আমার ক্ষুদ্র পরিচয়। আশা করব আমি এখানে যে 2 ঘন্টা আপনাদের দেব এবং আপনারা যে 2 ঘন্টা এখানে ক্লাসটা করবেন, দুইজনের ক্ষেত্রেই কিন্তু এটা মূল্যবান সময়। কাজেই আপনারা চেষ্টা করবেন আমার কাছ থেকে সর্বোচ্চ সার্ভিসটা নেওয়ার, এটা আপনাদের সচেষ্ট থাকতে হবে এবং আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য। কাজে আশা করি সময়ের গুরুত্বটা আপনারা অনুধাবন করতে পেরেছেন। সময়ের বিষয়ে আমি অনেক কনসার্ন এবং আপনারাও আশা করি সময়টা অত্যন্ত ভালো করে কাজে লাগাবেন। আপনি নিজেকে এমন করে তৈরি করবেন যাতে করে আপনি একটা মানুষকে যদি 5 মিনিট সময় দেন, তাহলে আপনার ডিমান্ডটা যেন এরকম থাকে যে আপনি তাকে 5 মিনিটের টাকা দিয়ে দিচ্ছেন। তার মানে আপনি তাকে সময় দিচ্ছেন মানে তাকে টাকা দিচ্ছেন। বুঝতে পারছেন? আপনাকে নিজেকে এইভাবে অ্যাবিলিটি করে তুলতে হবে। আপনার গুরুত্ব বোঝাইতে হবে মানুষকে। আপনার গুরুত্বটা তখনই পাবে যখন আপনি একটা কোয়ালিফাইড হবেন, একটা কোয়ালিটির জায়গাতে যেতে পারবেন। এখন আপনাকে হয়তো কেউ চিনছেন, কেউ দাম দিচ্ছে না, পাড়াতে ঘুরছেন, বুঝে এটা তো সুজন ভাই, এটা কথার কথা। সুজনকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। তো যখন দেখা যাবে যে সুজন মাসে 1 লাখ টাকা ইনকাম করছে, ঠিক এইভাবে ঘুরে বেড়াচ্ছে, একটা স্যান্ডেল পরে ঘুরছে, কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু যখন বুঝবে যে হ্যাঁ সুজন মাসে 50,000 টাকা 10,000 টাকা ইনকাম করছে, তখন কিন্তু সুজনকে ঠিক চিনবে। তখন কিন্তু সুজন যদি বলে ওই গাছের কাঁঠালটা খুব টেস্টি, তখন মানুষ ওইটাই বিশ্বাস করবে। সুজন যে কথাটা বলবে সেটাই বিশ্বাস করবে, কারণ তাকে দাম দিচ্ছে। আসলে প্রফেশনটাই কিন্তু এখন কি হয়ে গেছে, নেমপ্লেট হয়ে গেছে। তো কাজেই আমার ভালো মানুষে গড়ে উঠতে হবে এবং আপনি নিজেকে ব্যক্তিত্ব সম্পন্ন গড়ে তুলবেন, কোয়ালিফাই করবেন, স্কিল্ড করতে হবে। আপনি যত জায়গাতে আপনি নলেজ আহরণ করতে পারেন সেইটা চেষ্টা থাকতে হবে, যে কোনো বিষয়।
একটা ছোট বাচ্চা থেকে শুরু করে, কিশোর থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত যে কোনো সেক্টরের মানুষের কাছ থেকে আপনি নলেজ নেওয়ার চেষ্টা করবেন, যেখান থেকেই হোক। একটা ফেরিওয়ালার কাছ থেকেও হতে পারে, একটা বাস ড্রাইভারের কাছ থেকে হতে পারে, একটা রিক্সাওয়ালার কাছ থেকে হতে পারে। তার 100টা কথার ভিতরে যদি 2টা কথা আপনার জীবনে কাজে লাগে, সেটাই আপনার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে? এইভাবে সবসময় জ্ঞান অর্জনের চেষ্টা করবেন, যেখানে যাবেন সেখানে। আমি এজ এ ট্রেনার হিসেবেও কিন্তু আপনাদের কাছ থেকেও শেখার চেষ্টা করি যে আপনাদের ভিতরে ডিফারেন্ট কোনো কিছু আছে কিনা, সেটা আমার জন্য প্লাস পয়েন্ট হবে। কারণ আমি নেওয়ার চেষ্টা করি, রিসার্চ করার চেষ্টা করি। তো সবাইকে আবারও ওয়েলকাম এবং ধন্যবাদ দিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আপনাদের জন্য শুভকামনা রইল এবং সামনের পথ চলা যেন ঠিক এইভাবে স্টেবল থাকে এবং সবাই একসঙ্গে আপনারা এইভাবে সুস্থ সুন্দর করে ক্লাসটা পরিচালনা করার জন্য সাহায্য সহযোগিতা করবেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। এবং আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা আগামী ক্লাসে স্টেপ বাই স্টেপ আমরা শুরু করব। আমি প্রত্যেকটা স্টেপ সুন্দর করে সাজিয়ে দিব, বাদ বাকি স্প্রেড করা, পরিচর্যা করা আপনার উপর নির্ভর করছে। কিভাবে একটা চারা রোপণ করতে হবে, কোন পরিবেশে করতে হবে, কতটুকু সার দিতে হবে, সবগুলো আমি দেখিয়ে দেবো। কিভাবে কলম করতে হবে, সব বিষয় করে দেবো আমি। কতটুকু পানি, কতটুকু বিষ, সার, কোন সময় কি দিতে হবে, আমি একজন কৃষক হিসেবে এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দেবো। বাদ বাকি কাজ কিন্তু আপনাকে করে নিতে হবে। আপনি জানেন যে সার বলেছে 2 মাস পর পর এই সারটা প্রয়োগ করতে হবে, বিকেল বেলায় পানি দিতে হবে। যেই ব্যক্তিটা এটা ফলো করবে তার গাছটা ঠিক এইভাবে কিন্তু 2 মাস পরে ফল পাবে। আর যদি কেউ এটা ফলো না করে যে না আজকের সারগুলো একসঙ্গে কালকে দিলেন, তাহলে কিন্তু কাজ হবে। তো এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে প্রত্যেক দিনের কাজ বা এই 2 মাসের যে ইনস্ট্রাকশন আমি দিব, যে ইনস্ট্রাক্টর হিসেবে যে এলিমেন্টগুলো দিব, যে সফটওয়্যারগুলো দিব, যে ফাইলগুলো দিব, যে ভিডিওগুলো দিব, যেই এলিমেন্ট কোডিং যেটাই বলেন না কেন, যা যা প্রয়োজন যেইখানে আমি ঠিক সেই জায়গা মতোই কিন্তু দিব। কাজেই এইটার পরিচর্যা করা এবং রিসার্চ করা আপনার অত্যন্ত আবশ্যকীয় কাজ। আমি এখানে যে লেকচারটা ডেলিভারি করব, যে 2 ঘন্টা ধরে, প্রত্যেকটা কথায় আপনাকে রুলস মনে করতে হবে। কারণ এর টেকনিক্যাল ক্লাস আমি আগে বলেছি, প্রত্যেকটা কথা ক্লায়েন্টের সাথে কথা বলা থেকে শুরু করে কিভাবে ইনকাম করবেন, কিভাবে ব্যাংকে ট্রান্সফার করবেন, টাকা হিসেবে ক্যাশ আউট করবেন, প্রত্যেকটা বিষয় আপনার কাছে রুলসের মতো করে গ্রহণ করতে হবে। এখানে অন্য কোনো কথাবার্তা এখানে আসবে না, সবগুলোই কিন্তু ক্লাসের কথাবার্তা হবে এবং সবগুলোই কিন্তু নিয়মের কথা হবে। তো প্রথম দিকেই আমি বেসমেন্টটা তৈরি করবো, তারপরে আমি তো বললাম যে পরবর্তী স্টেপগুলো যখন দেখাবো তখন আপনার কাছে আরো সহজতর মনে হবে। এখানে আমি খুব বিগিনিং লেভেল থেকে শুরু করে একেবারে হাই লেভেল পর্যন্ত, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি সবগুলো বিষয় দেখাবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় মেনটেন করবেন এবং টাইমলি সবাই ক্লাসে জয়েন করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, স্যার প্রতিদিন কি আমাদের ক্লাস লিংক দেওয়া হবে নতুন করে নাকি একটাই? একটাই লিংক, এই লিংকে জয়েন করুন। একটাই লিংক, শুক্রবার ছুটি, 6 দিন। আপনাদের হোমওয়ার্ক যদি বলি তাহলে হোমওয়ার্ক এরকম হবে, আপনাদের একটা বা 2টা জিমেল আইডি সচল আছে কিনা সেটা লগ আউট করে টেস্ট করবেন এবং আমি লিখে নেবেন ইউজার পাসওয়ার্ডটা, ঠিক আছে? এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ফাইল এইটা সব ঠিকঠাক আছে কিনা এটা নিয়ে চেষ্টা করে নিবেন। এছাড়া প্রত্যেক দিন আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, ক্লাসের ভিতরে প্র্যাকটিক্যাল কাজগুলো করে নেওয়া হবে। তো আরো কোনো করছি না স্যার? স্যার আমাদের ক্লাসে আমরা মূলত স্টুডেন্ট কয়জন, এটা কি কাইন্ডলি একটু বলবেন? মানে আমাদের এখন ভর্তির জন দেখাচ্ছে, আমরা কি ভর্তির জন নাকি আরো আছে? স্যারের নেটটা মনে হয় সমস্যা করছে, আটকে গেছে। রাইট। আমাদের ক্লাস কি প্রতিদিন 9টা থেকে? হ্যাঁ, 9টা থেকে 11টা পর্যন্ত।
এতক্ষণ বলতে থাকে তাহলে তো বের হয়েছে। স্যারকে লিভ দিয়েছে? হ্যাঁ তাহলে ক্লাস শেষ মনে হয়। আমরা তাহলে বের হই, হ্যাঁ। এরকম দরকার হলে একজনের